আসসালামু আলাইকুম। আজকে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের পার্ট এর মডার্ন এজ থেকে প্রশ্ন পড়তেছি, শুরু করছি। হোয়েন ডাজ দ্য মডার্ন এজ বিগিন? আধুনিক যুগ শুরু হয় কখন? দ্য মডার্ন এজ ইন ইংলিশ লিটারেচার ইজ জেনারেলি কনসিডার্ড টু বিগিন অ্যারাউন্ড 1900 on, with the death of Queen Victoria, and to extend up to the mid-20th century. Whenever it characterized the characteristics and themes began to appear in the till 1890s. ইংরেজি সাহিত্যে আধুনিক যুগ সাধারণত 1901 সালের দিকে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর সাথে সাথে শুরু হয় এবং বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত বলে মনে করা হয়। তবে এর বৈশিষ্ট্য এবং বিষয়বস্তু 1890-এর দশকের শেষের দিকে আবির্ভূত হতে শুরু করে। What do you understand by modernism? মডার্নিজম বা আধুনিকতাবাদ বলতে আপনি কি বোঝেন? Modernism is a broad term for the literary movement of the early 20th century. It is a break from traditional forms and conventions. Modernist literature often shows a sense of disillusionment and explores new ideas and techniques like stream of consciousness and fragmented narrative. আধুনিকতাবাদ হলো বিংশ শতাব্দীর প্রথম দিকের সাহিত্য আন্দোলনের জন্য একটি বিস্তৃত শব্দ। এটি ছিল ঐতিহ্যবাহী রূপ এবং রীতিনীতি থেকে বিরতি। আধুনিকতাবাদ সাহিত্য প্রায়শই মোহভঙ্গের অনুভূতি দেখায় এবং চেতনার প্রবাহ এবং খণ্ডিত আখ্যানের মতো নতুন ধারণা এবং কৌশল অন্বেষণ করে। হোয়াট ইজ বোয়ার ওয়ার? বোয়ার যুদ্ধ কি? হোয়াট ডাজ ইট বিগিন? এটা কখন শুরু হয়? দ্য বোয়ার ওয়ার, also known as the South African War, was a conflict between the British Emperor and two Boer states. It began in 1890 and ended 1902. The war was significant for exposing the moral and military weakness of the British Empire. বোয়ার যুদ্ধ, যা দক্ষিণ আফ্রিকার যুদ্ধ নামেও পরিচিত, এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্য এবং দুটি বিয়ার রাষ্ট্রের মধ্যে একটি সংঘাত। এটি 1899 সালে শুরু হয়েছিল এবং 1902 সালের দিকে শেষ হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যের নৈতিক সামরিক দুর্বলতা প্রকাশের জন্য যুদ্ধটি তাৎপর্যপূর্ণ ছিল। Who are called Georgian poets? জর্জিয়ান পোয়েট কাদেরকে বলা হয়? Georgian poets were a group of British writers who were active in the early 20th century during the reign of King George V. They were known for their conventional style and their focus on rural themes and nature, a departure from the urban themes
that would come to define modernism. জর্জিয়ান কবি তাদেরকে বলা হয় জর্জিয়ান কবিরা ছিলেন ব্রিটিশ লেখকদের একটি দল যারা বিংশ শতাব্দীর গোড়ার দিকে রাজা পঞ্চম জর্জের রাজত্বকালে স্বয়ংক্রিয় ছিলেন। তারা তাদের প্রচলিত গঠন এবং গ্রামীণ বিষয়বস্তু এবং প্রকৃতির উপর তাদের মনোনিবেশের জন্য পরিচিত ছিলেন। আধুনিকতাবাদকে সংজ্ঞায়িত করতে আসা শহরে বিষয়বস্তু থেকে আলাদা। Whose drama is called the drama of ideas? কার নাটককে ধারণা নাটক বলা হয় বা ড্রামা অফ আইডিয়াস বলা হয়। The dramas of George Bernard Shaw are famously called dramas of ideas. These plays were a vehicle for discussing and debating social, political and philosophical issues of the day. জর্জ বার্নার্ড শো নাটকগুলিকে বিখ্যাতভাবে ধারণা নাটক বলা হয়। তার নাটকগুলি তখনকার সামাজিক, রাজনৈতিক এবং দার্শনিক বিষয়গুলি নিয়ে আলোচনা এবং বিতর্কের একটি মাধ্যম ছিল। Give the names of two modern novelists, poet dramatists. দুজন আধুনিক ঔপন্যাসিক এবং দুইজন নাট্যকারের নাম দাও। Two prominent modern dramatists are Joseph Conrad and D.H. Lawrence. Two prominent modern poets are S.T. Eliot, W.B. Yeats. A prominent modern dramatist is George Bernard Shaw. দুজন বিশিষ্ট আধুনিক ঔপন্যাসিক হলেন জোসেফ বার্নার্ড শো, D.H. লরেন্স। দুজন বিশিষ্ট আধুনিক কবি হলেন T.H. ইলিয়ট আর W.B. ইয়েটস। একজন বিশিষ্ট আধুনিক নাট্যকার হলেন জর্জ বার্নার্ড শো। হু ইজ মাউড গন কে? Maud Gonne was a beautiful Irish revolutionary and actress. Maud Gonne ছিলেন একজন সুন্দরী আইরিশ বিপ্লবী এবং অভিনেত্রী। She is best known for being the mass and unrequited love of the poet W.B. Yeats. He wrote many poems about her and their relationship. মড গন ছিলেন একজন সুন্দরী আইরিশ বিপ্লবী অভিনেত্রী, যিনি কবি W.B. ইয়েটসের অনুরাগী এবং অপ্রত্যাশিত প্রেমের জন্য সর্বাধিক পরিচিত। তিনি তার এবং তাদের সম্পর্কে অনেক কবিতা লিখেছেন। Name some important poems by T.S. Eliot. Some of T.S. Eliot most important poems are The Wasteland, The Love Song of J. Alfred Prufrock, and The Hollow Man. The two Irish dramatists. Two notable Irish poets are William Butler Yeats and Samuel Henry. Two notable Irish dramatists are George Bernard Shaw and Oscar Wilde. So, name two plays by T.S. Eliot.
two of T.S. Eliot's most famous plays are Murder in the Cathedral and Family Reunion. He was a key figure in the revival of poetic drama. আচ্ছা, টি.এস. ইলিয়টের দুটি বিখ্যাত নাটক হলেন মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল অ্যান্ড দ্য ফ্যামিলি রিউনিয়ন। তিনি কাব্যিক নাটকের পুনরুজ্জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। What picture of a modern man do you find in Eliot's poem The Love Song of J. Alfred Prufrock? আচ্ছা, ইলিয়টের দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক কবিতায় একজন আধুনিক মানুষের চিত্র পাওয়া যায়। মানে কোন মানুষের চিত্র পাওয়া যায়? In the love song of J. Alfred Prufrock, Eliot presents a picture of a modern man who is indecisive, anxious, and emotionally paralyzed. Prufrock struggles with feeling of inadequacy and alienation, unable to connect with other or take meaningful action in a sterile modern urban world. দ্য লাভ সং দ্য আলফ্রেড প্রুফ্রক ইলিয়ট একজন মানুষের চিত্র তুলে ধরেছেন যিনি দ্বিধাগ্রস্ত, উদ্বিগ্ন এবং আবেগগতভাবে পক্ষাঘাতগ্রস্ত। প্রুফ্রক অযোগ্যতা এবং বিচ্ছিন্নতার সহানুভূতির সাথে লড়াই করেন, অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে বা তার জীবাণুমুক্ত আধুনিক শহরের জগতে অর্থপূর্ণ আক্ষেপ নিতে অক্ষম। এটাকে বোঝায়। হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজ অফ ফেস ইন ইয়েটস পোয়েটিক ক্যারিয়ার? ইয়েটসের কাব্যিক জীবনের বিভিন্ন পর্যায়গুলি কি কি? W.B. Yeats poetic career can be divided into distinct phases. These include his early period focused on Irish mythology and Romanticism, a middle period marked by a more realistic and poetical style, and a late period where his work became more complex and symbolic. W.B. Yeats-এর কাব্যিক জীবনের বিভিন্ন পর্যায় ভাগ করা যেতে পারে। এর মধ্যে রয়েছে আইরিশ পুরাণ এবং রোমান্টিকতার উপর দৃষ্টি নিবদ্ধ করা তার প্রাথমিক সময়কাল আরও বাস্তববাদী এবং রাজনৈতিক শৈলী দ্বারা চিহ্নিত, একটি মধ্যবর্তী সময়কাল এবং একটি শেষ সময়কাল যেখানে তার কাজ আরও জটিল এবং প্রতীকী হয়ে ওঠে। হু ইজ দ্য অথর অফ এ প্যাসেজ টু ইন্ডিয়া? এ প্যাসেজ টু ইন্ডিয়া এর লেখক কে? দ্য অথর অফ দ্য নোবেল এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ E.M. Forster. E.M. Forster এ প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসটি লেখেন। নেম দ্য ডিফারেন্ট পার্টস অফ এ প্যাসেজ টু ইন্ডিয়া।
A Passage to India is divided into three parts: mosque, caves, and temple. মানে প্যাসেজ টু ইন্ডিয়াকে ভাগ করা যায় তিনটি ভাগে, সেটা হচ্ছে মসজিদ, গুহা এবং মন্দির। মস্ক মানে মসজিদ, কেভ মানে গুহা, টেম্পল মানে মন্দির। এই তিনটা ভাগে ভাগ করা যায়। হোয়াট ইজ অ্যাবে থিয়েটার, অর হু ইজ ফাউন্ডার অফ অ্যাবে থিয়েটার? অ্যাবে থিয়েটার কি বা অ্যাবে থিয়েটার প্রতিষ্ঠাতাকে? অ্যাবে থিয়েটার ইজ এ ফেমাস থিয়েটার ইন ডাবলিন, Ireland. It is also known as the National Theatre of Ireland. It was founded by Lady George Edward Martin and W.B. Yeats in 1904 to promote Irish plays and playwrights. অ্যাবে থিয়েটার আয়ারল্যান্ডের ডাবলিনের একটি বিখ্যাত থিয়েটার। এটি আয়ারল্যান্ডের জাতীয় থিয়েটার নামেও পরিচিত। এটি 1904 সালে লেডি গ্রেগরিও, এডওয়ার্ড মার্টিন এবং W.B. ইয়েটসের দ্বারা আইরিশ নাটক এবং নাট্যকারদের প্রচারের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছিল। হোয়াট ইজ 7 পিলার্স অফ উইজডম? 7 পিলার উইজডম কি? 7 Pillars of Wisdom is an autobiographical book by T.S. Lawrence of Arabia. It is a memoir of his experience during the Arab Revolt against the Ottoman Empire during Old or on. 7 Pillars of Wisdom হলো T.S. লরেন্স অফ আরাবিয়া রচিত একটি আত্মজীবনীমূলক বই। এটি প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আরব বিদ্রোহের সময় তার অভিজ্ঞতার স্মৃতিকথা। মেমোইর মানে স্মৃতিকথা। What does Eliot mean by objective correlative? বস্তুনিষ্ঠ সহসম্পর্কিত বলতে ইলিয়ট কি বুঝিয়েছেন, বা অবজেক্টিভ কোরিলেটিভ বলতে কি বুঝিয়েছেন? অবজেক্টিভ কোরিলেটিভ ইজ এ লিটারেরি টার্ম coined by T.S. Eliot. It refers to a specific set of objects, a situation or chain of events that can effectively evoke a particular emotion in a reader. Eliot believed that this was a more effective way to express emotion in poetry than direct statement. বস্তুনিষ্ঠ সহসম্পর্কিত হল T.S. ইলিয়টের কর্তৃক প্রণীত একটি সাহিত্যিক শব্দ ট্রাম। এটি নির্দিষ্ট বস্তু, পরিস্থিতি বা ঘটনার শৃঙ্খলাকে বোঝায় যা পাঠকের মধ্যে কার্যকরভাবে একটি নির্দিষ্ট আবেগ জাগিয়ে তুলতে পারে। ইলিয়ট বিশ্বাস করতেন যে এটি সরাসরি বিবৃতির চেয়ে কবিতায় আবেগ প্রকাশের একটি কার্যকর উপায়। হোয়াট ইজ ইমাজিস্ট মুভমেন্ট? কল্পনাবাদী আন্দোলন কি? ইমাজিস্ট মুভমেন্ট কল্পনাবাদী আন্দোলন। The Imagist movement was a literary movement in the early 20th century. It advocated for the use of precise concrete language and
sharp images in poetry. Poets like Ezra Pound, D.H. Haldia Dolittle were key figure in this movement. They believed in showing rather than telling. আচ্ছা, বিংশ শতাব্দীর গোড়ার দিকে কল্পনাবাদী আন্দোলন ছিল একটি সাহিত্যিক আন্দোলন। এটি কবিতায় সুনির্দিষ্ট ভাষা, শিঘ্ন চিত্র ব্যবহারের পক্ষে ছিল। ইজরা পাউন্ড, ডিএইচডি এর মতো কবিরা এই আন্দোলনের মূল ব্যক্তিত্ব ছিলেন। তারা বলার চেয়ে দেখানোয় বিশ্বাস করতেন। শোয়িং রাদার দ্যান টেলিং, মানে বলার চেয়ে দেখায় বিশ্বাস করতেন। হোয়াট ডাজ ফেমিনিজম মিন? ফেমিনিজম বলতে কি বোঝায়? নারীবাদ। Feminism is a social and political movement that advocates for equal rights and opportunities for women. It seeks to challenge gender stereotypes and end discrimination against women in all areas of life, including politics, economics, and culture. নারীবাদ হলো একটি সামাজিক রাজনৈতিক আন্দোলন যা নারীদের জন্য সমান অধিকার এবং সুযোগের পক্ষে থাকে। এটি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ জীবনের সকল ক্ষেত্রে লিঙ্গগত স্টেরিওটাইপগুলোকে চ্যালেঞ্জ জানায় এবং নারীদের বৈষম্য অবসান ঘটাতে চায়। হোয়াট ইজ স্ট্রিম অফ কনসিয়েন্স? স্ট্রিম অফ কনসিয়েন্স কি বা চেতনার ধারা কি? স্ট্রিম অফ কনসিয়েন্স ইজ এ ন্যারেটিভ টেকনিক। ইট ইজ এ স্টাইল অফ রাইটিং দ্যাট attempts to present the continuous, often random flow of a character's thought, feeling, and memories. Writers like Virginia Woolf and James Joyce are famous for using this technique. চেতনার ধারা বা কনসিয়াস, স্ট্রিম অফ কনসিয়াস হলো একটি বর্ণনামূলক কৌশল। এটি লেখার একটি গঠন যা একটি চরিত্রের চিন্তাভাবনা, অনুভূতি এবং স্মৃতির ক্রমাগত, প্রায়শই এলোমেলো প্রবাহ উপস্থাপন করার চেষ্টা করে। ভার্জিনিয়া উলফ এবং জেমস জয়েসের মতো লেখকরা এই কৌশলটি ব্যবহারের জন্য বিখ্যাত। হোয়াট ইজ অ্যান অ্যাবসার্ড ড্রামা? অ্যাবসার্ড ড্রামা কি? The theory of absurd drama is a style of drama that emerged in the mid-18th century. These plays are characterized by their illogical plots, nonsensical dialogue, and repetitive actions. They often explore themes of the meaningless and irrationality of human existence. The theater of absurd হলো বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের আবির্ভূত নাটকের একটি গঠন। এই নাটকগুলি তাদের অযৌক্তিক প্লট, অর্থহীন সংলাপ এবং পুনরাবৃত্তিমূলক কর্ম দ্বারা চিহ্নিত করা হয়। তারা প্রায়শই মানব অস্তিত্বের অর্থহীনতা এবং অযৌক্তিকতার বিষয়বস্তু অন্বেষণ করে। নেম 3 প্লেরাইটস অব দ্য 20th century. 20 শতকের প্লেরাইট, 20 শতাব্দীর 3 জন নাট্যকারের নাম বলুন।
prominent playwrights of the 20th century are George Bernard Shaw, T.S. Eliot and Samuel Beckett. বিশিষ্ট তিনজন নাট্যকার হলেন জর্জ বার্নার্ড শো, টি.এস. ইলিয়ট, স্যামুয়েল বেকেট। What is the Waiting for Godot? Waiting for Godot কি? Waiting for Godot is a 2-act play by Samuel Beckett. It is a major work of the theatre of the absurd. The play features two main characters, Vladimir and Estragon, who wait endlessly and in vain for the arrival of a character named Godot. ওয়েটিং ফর গডট হলো স্যামুয়েল ব্যাকেটের একটি দুই অঙ্কের নাটক, মানে 2-act প্লে, 2 অঙ্কের নাটক। এটি থিয়েটার অফ অ্যাবসার্ডের একটি প্রধান রচনা। নাটকটিতে দুটি প্রধান চরিত্র ভ্লাদিমির এবং স্ট্রাগন, যারা গডট নামক একটি চরিত্রের আগমনের জন্য অবিরাম এবং নিরর্থকভাবে অপেক্ষা করে। Who are the prominent poet of modern age? মডার্নের যে বিশিষ্ট লেখকগুলো কারা? The prominent poets of the modern age include W.B. Yeats, T.S. Eliot, and W.H. Auden. They were all highly influential figures who shaped the course of 20th century poetry. আধুনিক যুগের প্রভাবশালী কবিদের মধ্যে রয়েছেন W.B. Yeats, T.S. Eliot, W.H. Auden। তারা সকলেই অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, যারা বিংশ শতাব্দীর কবিতার গতিপথকে রূপ দিয়েছিলেন। রাইট দ্য নেম অফ 3 modern poets. 3 important modern poets, W.H. Auden, T.S. Eliot, Ezra Pound. What is the nationality of G.B. Shaw? G.B. Shaw এর জাতীয়তা কি? George Bernard Shaw was an Irish playwright. G.B. Bernard Shaw, Irish playwright. Now name 2 English novelists who employed stream of consciousness. 2 prominent English novelists who used the stream of consciousness technique are Virginia Woolf and James Joyce. স্ট্রিম অফ কনসিয়াসনেস এই ধারা ব্যবহারকারী দুজন ইংরেজি ঔপন্যাসিক হলেন ভার্জিনিয়া উলফ এবং জেমস জয়েস। হুইচ পোয়েট্রি ইজ টার্মড অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ ইন ভিক্টোরিয়ান লিটারেচার? ভিক্টোরিয়ান সাহিত্যের কবিতাকে জীবনের সমালোচনা বলা হয়। কার কবিতাকে জীবনের সাহিত্যের সমালোচনা বলা হয়? ম্যাথিউ আর্নল্ড ফেমাসলি ডিফাইন্ড পোয়েট্রি অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ। He believed that poetry should serve a high moral and intellectual purpose by reflecting on and evaluating the human condition and the state of society. ম্যাথিউ আর্নল্ড বিখ্যাতভাবে কবিতাকে জীবনের সমালোচনা হিসেবে সংজ্ঞায়িত করেছেন।
তিনি বিশ্বাস করতেন যে কবিতা মানুষের অবস্থা এবং সমাজের অবস্থা প্রতিফলিত এবং মূল্যায়ন করে একটি উচ্চ নৈতিক এবং বৌদ্ধিক উদ্দেশ্যে প্রেরণ করবে। হোয়াট ওয়াজ দ্য পেন নেম অফ ইবি ব্রাউনিং? তাহলে ইবি ব্রাউনিং এর হচ্ছে ছদ্মনাম কি? দ্য পেন নেম of Elizabeth Barrett Browning. Elizabeth Barrett Browning was Portuguese. Her most famous collection sonnets from the Portuguese was named this by her husband Robert Browning as a private term of endearment for her. ভিক্টোরিয়ান যুগে ঋষি কাদের বলা হয়? মানে হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর ছদ্মনাম কি? পর্তুগিজ, মানে পর্তুগিজ। ও হ্যাঁ, পর্তুগিজ, সরি, এটা উচ্চারণ হবে পর্তুগিজ। তার সবচেয়ে বিখ্যাত সংকলন পর্তুগিজদের সনেট। তার স্বামী রবার্ট ব্রাউনিং তার প্রতি ব্যক্তিগত ভালোবাসার জন্য তার এটি নামকরণ করেছিলেন। পর্তুগিজ। আচ্ছা। হু আর কল্ড দ্য স্টেজ অফ ভিক্টোরিয়ান এজ? কাকে ভিক্টোরিয়ান যুগের ঋষি বলা হয়? The sages of the Victorian age were the leading prose writers who acted as moral and intellectual guides for their society. Prominent guesses include Thomas Charley, George Ruskin, Matthew Arnold and John Henry Newman. ভিক্টোরিয়ান যুগের ঋষিরা ছিলেন শীর্ষস্থানীয় গদ্য লেখক যারা তাদের সমাজের জন্য নৈতিক এবং বৌদ্ধিক পথ প্রদর্শক হিসেবে কাজ করেছিলেন। বিশিষ্ট ঋষিদের মধ্যে রয়েছেন টমাস কার্লাইল, জন রাস্কিন, ম্যাথিউ আর্নল্ড, জন হেনরি নিউম্যান। Why is the Victorian age called an age of the triumph for Nobel? আচ্ছা, ভিক্টোরিয়ান যুগকে উপন্যাসের জন্য বিজয়ের যুগ বলা হয় কেন? triumph. The Victorian age is called the triumph of the Nobel because the Nobel became the most popular and dominant literary term. The rising middle class, advancement in printing and social issues provided a rich material for novelists like Charles Dickens and George Eliot. আচ্ছা, ভিক্টোরিয়ান যুগকে উপন্যাসের বিজয় বলা হয় কারণ উপন্যাসটিকে সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী সাহিত্যিক রূপে পরিণত হয়েছিল। ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী, মধ্যধরনের অগ্রগতি এবং সামাজিক সমস্যাগুলি চার্লস ডিকেন্স এবং জর্জ ইলিয়টের মতো ঔপন্যাসিকদের জন্য সমৃদ্ধ উপাদান সরবরাহ করেছিল। হোয়াট ইজ ড্রামা অফ আইডিয়াস? ড্রামা অফ আইডিয়াস কি? A drama of ideas is a type of play that focus on the discussion of social and philosophical issues. Instead of traditional plot, the conflict come from the clash of different ideas and belief. George Bernard Shaw is a major writer of this genre.
ড্রামা অফ আইডিয়াস হলো এক ধরনের নাটক যা সামাজিক দার্শনিক বিষয়গুলির আলোচনার উপর আলোকপাত করে। ঐতিহ্যবাহী কাহিনীর পরিবর্তে দ্বন্দ্ব, বিভিন্ন ধারণা এবং বিশ্বাসের সংঘর্ষ থেকে আসে। জর্জ বার্নার্ড শো এই ধারণার একজন প্রধান লেখক। হোয়াট ওয়াজ দ্য ন্যাশনাল আইডেন্টিটি অফ ডব্লিউ.বি. ইয়েটস? ডব্লিউ.বি. ইয়েটসের ন্যাশনাল আইডেন্টিটি উইলিয়াম বাটলার ইয়েটস was an Irish poet and playwright. আচ্ছা, what are the two cities referred to the novel A Tale of Two Cities? The two cities referred to in Charles Dickens' novel A Tale of Two Cities are London and Paris. আচ্ছা, চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ উপন্যাসে উল্লেখিত দুটি শহর ছিল লন্ডন এবং প্যারিস। হু আর কল্ড দ্য বন্টি? The Bonties refer to three famous literary sisters, Charlotte Bronte, Emily Bronte, and Anne Bronte. They were all notable novelists and poets of the Victorian era. ব্রন্টিস বলতে তিনজন বিখ্যাত সাহিত্যিক বোনকে বোঝায়: শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি, অ্যান ব্রন্টি। এরা সকলে ভিক্টোরিয়ান যুগের উল্লেখযোগ্য ঔপন্যাসিক এবং কবি ছিলেন। হোয়াট সিগনিফাইজ দ্য ভিক্টোরিয়ান এজ? দ্য ভিক্টোরিয়ান এজ যুগ বলতে কি বোঝায়? The Victorian age is defined by a sense of both progress and earnest. It was an era of great industrial and technological advancement, but also one of social problems and intellectual doubt. ভিক্টোরিয়ান যুগকে অগ্রগতি এবং অস্থিরতা What signifies the Victorian age? ভিক্টোরিয়ান যুগ বলতে কি বোঝায়? The Victorian age is defined by a sense of both progress and earnest. It was an era of great industrial and technological advancement, but also one of social problems and intellectual doubt. ভিক্টোরিয়ান যুগকে অগ্রগতি এবং অস্থিরতা উভয়ের অনুভূতি দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এটি ছিল মহান শিল্প এবং প্রযুক্তিগত অগ্রগতির যুগ, তবে সামাজিক সমস্যা এবং বৌদ্ধিক সন্দেহের একটি যুগ। হোয়াট ইজ ভিক্টোরিয়ান কনফ্লিক্ট? ভিক্টোরিয়ান কনফ্লিক্ট কি? আচ্ছা, ভিক্টোরিয়ান কনফ্লিক্ট refers to the Victorian tension and disagreements of definite the area. The most significant conflicts were between science and religion, industrial progress and social poverty and traditional morality and new intellectual ideas. আচ্ছা, ভিক্টোরিয়ান দ্বন্দ্ব বলতে সেই যুগকে সংজ্ঞায়িত করা হয় এমন বিভিন্ন উত্তেজনা এবং মতবিরোধকে বোঝায়। সবচেয়ে উল্লেখযোগ্য দ্বন্দ্ব ছিল বিজ্ঞান ও ধর্ম, শিল্প অগ্রগতি এবং সামাজিক দারিদ্র্য, এই ঐতিহ্যবাহী নৈতিকতা এবং নতুন বৌদ্ধিক ধারণার মধ্যে। When did the Oxford Movement begin? অক্সফোর্ড মুভমেন্ট কখন শুরু হয়?
The Oxford movement began in 1833. অক্সফোর্ড মুভমেন্ট শুরু হয় 1833 সালে। Who is called an un-Victorian poet in Victorian literature? ভিক্টোরিয়ান লিটারেচারে আন-ভিক্টোরিয়ান পোয়েট কে? আচ্ছা, Robert Browning is sometimes called un-Victorian poet. This is because his poetry often deals with timeless human psychological dramas and moral questions rather than the specific social and intellectual conflicts that defined the Victorian age. ভিক্টোরিয়ান সাহিত্যে কাকে অভিক্টোরিয়ান কবি বলা হয়? রবার্ট ব্রাউনিংকে কখনো কখনো অভিক্টোরিয়ান কবি বলা হয় কারণ তার কবিতা প্রায়শই ভিক্টোরিয়ান যুগের নির্দিষ্ট সামাজিক এবং বৌদ্ধিক দ্বন্দ্বের পরিবর্তে কালজয়ী মানব মনস্তাত্ত্বিক নাটক এবং নৈতিক প্রশ্নগুলির সাথে সম্পর্কিত তথ্য দেয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।